বরফির আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে কয়, বরফির আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি ভালো নাকি আমি ভালো, জবাব দিয়া যাও। কুকুর কথা বলতে পারে না, ইমানদারের বিশ্বাস আল্লাহ যদি তৌফিক দেয়, শক্তি দেয়, পারে না পারে না। বরফির চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি জবাব দিব রে কুকুর? যদি বলি তুই ভালো আমি খারাপ, কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হলো সবার থেকে সম্মানিত, দামি। যদি বলি আমি খারাপ, কুকুর তুই ভালো, তো কোরআনের উল্টা হবে। যদি বলি আমি ভালো, কুকুর তুই খারাপ, তো আমার মধ্যে অহংকার এসে যাবে। আমি ভালো বলতে পারি না, আমি খারাপও বলতে পারি না। এখন কি করা যায়? কুতুবুল আলম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবাত থেকে জবাব, আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে জবাব এসে গেল। ডাক দিয়া বলে, রে কুকুর, আজকে তোর প্রশ্নের জবাব দেওয়া যাবে না। জবাব দেওয়ার জন্য আমার কবর পর্যন্ত যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে যেদিন আমার বিদায় ঘন্টা বাড়ি পড়বে, আল্লাহ তাআলার অর্ডারে আজরাইল যখন আমার জীবনটা নিয়ে যাবে, জানাজা কমপ্লিট করে যখন আমাকে কবরের দেশে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে আমাকে যখন মাটি দিয়ে পাড়ায় আর রেখে সবাই চলে যাবে, ওই কবরে দুইজন ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য, এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন তুমি ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন তুমি রাহমাতুল লিল আলামিনের সম্পর্কের পরিচয় দাও। যদি আল্লাহ কবুল করেন জবাব দিতে পারি, আল্লাহর নবীর হাদিস মতে কবর হবে বেহেশতের বাগান। তখন আমার জন্য জান্নাতের ঘেরান আমি কবরে পেতে থাকবো। তখন আমি বলতে পারবো, রে কুকুর তুই বড় খারাপ, আর আমি বনি আদম আমি বড় ভালো, কবরে আমার বেহেশতের বাগান হয়ে গেল। আর যদি আল্লাহ না করুন এই কবরের হালাত বিপরীত হয়, প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, সাথে সাথে আল্লাহর ওয়াদার হয়ে যাবে কবর জাহান্নামের গর্ত। আল্লাহর ওয়াদার হবে জাহান্নামের সাথে কবরের লাইনটা খুলিয়া দাও। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। তখন আমার কবর আযাবের গর্ত হয়ে যাবে। আমি বড় পীর ছোট পীর কোনো ভেদাভেদ নাই। তখন আমি তোমাকে বলতে পারবো, কুকুর তুমি অনেক ভালো, আমি অনেক খারাপ, কারণ তোমার জাহান্নাম নাই, আমি আব্দুল কাদের জিলানীর জাহান্নাম। আল্লাহর ওলি এই কথা বলিয়া দুনিয়ার মানুষের বয়ান করে শোনায়া গেলেন, এ দুনিয়ার মানুষ, মরণের পরে কবরে গিয়া নাজাত পাওয়ার আগ পর্যন্ত নিজেকে কুকুরের থেকে ভালো মনে করিও না। তাহলে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? কোরআন হাদিস থাকতে ইমাম কেন? কোরআন হাদিস থাকতে পীর কেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস থাকতে নবী মানলেন কেন? সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনগণ সাহাবায়ে কেরামকে মানছেন কি মানেন নাই? তখন কি কোরআন হাদিস ছিল না? কোরআন হাদিস থাকতে সাহাবা মানবেন কেন? তবে তাবেঈন যারা, এরা তাবেঈনদেরকে মানতেন কিনা? মানতেন। কোরআন হাদিস ছিল। কোরআন হাদিস থাকার পরেও তবে তাবেঈনরা তাবেঈনকে মানতেন কেন? আবার তাবেঈনদেরকে কোরআন হাদিস থাকার পরেও উলামায়ে কেরাম মানতেন কেন? কারণটা কি? আল্লাহর রাসূল উম্মতকে শিখায় দিলেন যে জান্নেওয়ালার তুলনা কারো থেকে কেউ বেশি কেউ কম হবে, এটা কিয়ামত পর্যন্ত সিস্টেম থাকবে। অতএব যে কম জানো, বেশি জান্নেওয়ালার থেকে জেনে আমল করো। সব শেষ, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে ওলামা। উম্মতেরা ওলামাদের থেকে জানো। দ্বিতীয় কথা হলো, যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না,
আল্লাহর গোলামি করবে, নবীর তরিকা মানবে, নবীর তরিকাও চিনে না, গোলামিও বুঝে না। এই মানুষগুলো কি সমাজে আছে? কম না বেশি? এই মাঠেও কি আছে? কম না বেশি? হ্যাঁ, শুধু কি বেশি? আমি যে বয়ানে বসছি, আমিও তো কোরআন হাদিস ভালো জানি না। কেউ যদি একটা কোরআন খুলে মাঝখান দিয়ে বলে, হাফিজ ভাই এই কোরআনের পৃষ্ঠা খুলে দিলাম, তাফসীর করুন, আমি তো সাথে সাথে তাকে ধমক দিয়ে বলবো, তোমার এত বড় দুঃসাহস কে দিল? চূড়ান্ত বেয়াদবি করার সাহস তুমি কই পাইলা? তুমি যদি আমার থেকে এই পৃষ্ঠার তাফসীর শুনতে চাও, অন্তত আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমাকে দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। তাহলে আপনাদের কথা তো আরো নিচে। তাহলে এখন যারা জানে না কি করবে? আল্লাহ আগেই জানতেন এই অবস্থা উম্মতের মাঝে হবে, আল্লাহ সেই রাস্তা বাতায় দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, রাসূলের ইতাআত করো, উলিল আমর যারা সমাজের সবথেকে বড় তাকওয়াওয়ালা ফকিহুল উম্মাহ, এদের অনুসরণ করো। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা জানো না জাননেওয়ালার থেকে জেনে আমল করো। এক কথায় কোরআন হাদিস থাকার পরেও উম্মতেরা মুরব্বি মানতে হবে কিনা? আল্লাহ আসমান থেকে কিতাব দিয়েছেন কিনা? তো কিতাব দিয়েই যদি মানুষ যথেষ্ট পরিমাণে আমল করতে পারত, তো আম্বিয়া কেরাম পাঠানোর দরকার হতো না। নবীজি দিন পরিপূর্ণ করেছেন নাকি অর্ধেক রেখে গেছেন? সবাই একমত? তাহলে আবার কেন বললেন ও উম্মতেরা, ও উম্মতেরা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নতকে আঁকড়ায় ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ায় ধরো, সাহাবায়ে কেরামদের মানো। ব্যাপারটা কি? এক কথায় বান্দা, তুমি যাহা কিছু জানো আর করো, তোমার এই জানাটাও একটা মাপকাঠির মধ্যে রাখতে হবে। আর রাখতে হলে তোমার এই জাননেওয়ালার মুরব্বি যারা, এদেরকে মুরব্বি মেনে চলতে হবে। যদি মুরব্বি না মানো, তাহলে তোমার জবান এরকম আঁকাবাঁকা হয়ে বলবে, শবে বরাত পালন করা মানে দুর্গা পূজা পালনের সমতুল্য। যদি তুমি মুরব্বি না মেনে যদি কোরআন হাদিসের উপরে ইক্তেফা করে চলো আর বলো আমি তো সব জানি, তোমার থেকে ইবলিস কম জানা ছিল না। শুধু মুরব্বি না মানার কারণে কপাল পুড়ে গেছে, বেশি জানার কারণে, মুরব্বি না মানার কারণে। তোমার জানাটাও আদবের সীমারেখায় রাখতে চাও, তাহলে মুরব্বি মানো, জাননেওয়ালা মুরব্বি। যদি না মানো, তাহলে জবান আঁকা বাঁকা হয়, এরকম কথা আসবে যে কালিমায়ে তৈয়বা এটা কুফরি কালেমা। কথা বুঝেন নাই? আঁকা বাঁকা কথা আসবে যে আমি একাকী মানুষকে গালি দেই, আল্লাহ কোরআনে গালি দিছে। নাউজুবিল্লাহ বললেন আসতে কেন? এটা আমার মতো নাম্বার সারা মোল্লার কথা না, আল্লামা, ডক্টর, এরা বলে আমি মানুষের এমনি গালি দেই না, আল্লাহ কোরআনে গালি দিছে। হ্যাঁ, একজনের নবীর নামে এরকম আঙ্গুল দিয়া চুমো খায় আর চোখে লাগায়। তো একজনে বলে ব্যাপারটা কি? দলিলের আগে উদাহরণ দেয় যে প্রেমিক প্রেমিকা যদি এরকম চুমো খেতে পারে, তাহলে নবীকে কেন চুমু খেতে পারবে না ভালোবাসায়? আচ্ছা, আমার রসুলের শানের বর্ণনা দিতে গেলে কি দুনিয়ার কোন নাপাক মানুষের উদাহরণ দেওয়া লাগে? এটা আদব না বেয়াদবি? হ্যাঁ, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। শ্বশুর আসলে দাঁড়াই, উস্তাদ আসলেই আমরা দাঁড়াই। আমি স্টেজে আসছি বয়ান করতে, এর মধ্যে সবাই দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নাই? তা শ্বশুরের জন্য যদি দাঁড়াই, উস্তাদের জন্য দাঁড়াই, তাহলে নবীর জন্য দাঁড়াইলে সমস্যা কি? দেখছেন না? পাগল যদি মাথা খারাপ হয় তো এমনই হয়।
অসুবিধা কি বুঝার জন্য কোরআন হাদিস তো লাগবেই, মুরব্বিও লাগবে, লাগবে নি? আচ্ছা, শ্বশুরের জন্য দাঁড়াই, পীরের জন্য দাঁড়াই, ওস্তাদের জন্য দাঁড়াই, এজন্য নবীর জন্য দাঁড়ানো লাগবে, নবীর জন্য দাঁড়ানো লাগবে, এটা শ্বশুরের সাথে মিলাইলাম কেন? আমার রসুলের শান কি শ্বশুরের মতো না আরো উপরে? কেমন উপরে? আল্লাহর উপরে। তো রসুলের শান বর্ণনা করতে শ্বশুরের মিলাইলাম কেন? ওস্তাদরে মিলাইলাম কেন? ব্যাপার কি? এটি কোরআন হাদিসের কথা না মন গড়া যুক্তি? হ্যাঁ, মানুষ যখন সোজা পারে না বাঁকা হয়, যখন দলিল দেয়, দলিল দিয়ে আগাতে পারে না, তখন জোড়াতালির যুক্তি দেয়। কথা বলেন না কেন? শ্বশুর আসছে, দাঁড়াইছেন কি শ্বশুর বাড়ি, আপনি এখানে দাঁড়াইছেন এমন না আসার কারণে? উস্তাদের জন্য যে দাঁড়াইলেন, উস্তাদ না আসার কারণে না আসার কারণে? পর্দার আড়াল থেকে না পর্দা ভেদের পর? হ্যাঁ, উস্তাদের জন্য যে দাঁড়াইলেন গায়বী ভাবে না সরাসরি? উস্তাদের জন্য, পীর সাহেবের জন্য যে দাঁড়াইলেন, আমি এতক্ষণ আসি না, কেউ দাঁড়াইছে? যখন আসলাম তখন দাঁড়াইছে। তো নবীর জন্য যদি দাঁড়ান, নবী আসছেনি ডেমরায়? হ্যাঁ, যদি কোন নবী আইছে কি পুরা আইছে, বডি সহ রুহু সহ, তা তো মদিনা খালি। কথা বলেন না কেন? নবী আইছে যদি বলেন হ্যাঁ ডেমরা আসছে, রুহু না দেহ, এখানে প্রশ্ন। যদি বলেন রুহু আসছে, দেহ আসে নাই, তো ঝামেলা, কারণ রসুল তো রওজায় আতহারে হায়াতুন নবী। হায়াত কি রুহু সারা না রুহু সহ? বলেন রুহু সহ। এরপরে নবী যে আপনারে আয়েশা দেখলেন, নবী যে আসছেন আপনি দেখছেন নি? যদি বলেন না, ওই পাওয়ার নাই, তো নবী যদি দেখে, নবী তো দেখবেন, তো নবী যদি আপনাকে দেখে থাকেন, আপনি সাহাবী নি? যদি কন না, কেন? নবী যদি কাউকে দেখে, সে ঈমানওয়ালা হলে সাহাবী, আর যদি সাহাবী হওয়ার যোগ্যতা না থাকে তো আবু জাহাল। নবীজি দেখার পরেও সাহাবী হয় না কে? আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব। এই সমস্ত বিতর্ক আছে না নাই? এই বিতর্ক আসে কখন? যখনই বলে নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে তুমি কাফের, যখনই বলে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়াটাকে অপছন্দ করলে কাফের, যখনই আমি নবীরে দাঁড়াইয়া সালাম দেই না, তখন যদি আমাকে কাফের বলে, তখন চুপ থাকার কোনো সুযোগ নাই। কিন্তু যারা দেয়, আমগো এটা জানারও বিষয় না। তোমার কবরে তুমি যাইবা, তোমার ভিডা তুমি খাইবা, আমার ওখানে খোসাখুসির দরকার আছে? যখন তুমি আমাকে গালি দিবা, তখন আমার জবাব দিতে হবে। হ্যাঁ, জবাব দিতে হবে। কি জবাব? কোনো ঝগড়া না, গালিও না। যে একজন সাহাবীও নবীজিরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা দাঁড়াইয়া এই কবিতাগুলো একজন সাহাবীও পড়েন নাই। যদি এইভাবে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়াটা ফজিলত হয়, প্রশ্ন তাদের কাছে, আবু বকর করলেন না কেন? ওমর করলেন না কেন? ওসমান করলেন না কেন? হযরতে আলী করলেন না কেন? একজন সাহাবীও করলেন না কেন? ইমাম আবু হানিফা করলেন না কেন? ইমাম মালিক করলেন না কেন? ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? ইমাম শাফিঈ করলেন না কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করলেন না কেন? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি করলেন না কেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি করলেন না কেন? কেন? এজন্য আমিও করি না, নবীও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। নবী এটাকে অপছন্দ করেছেন বলে হাদিসে আছে। অতএব কেউ যদি করে, দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, দেখলে সালাম, মোহাব্বত থাকবে। কিন্তু আমাকে কাফের বললে তখন আমি বলবো, আমার নবী যেটা করেন নাই, করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আবু হানিফা করেন নাই, ইমাম মালিক করেন নাই, ইমাম বুখারী করেন নাই, ইমাম তিরমিজি করেন নাই, আমিও করব না। আপনার আব্বায় করছে, এটা আপনি করতে পারেন, আমার বাবায় করলে আমি করব না, যদি ইসলামের কোনো ইতিহাসে না থাকে।
সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, জবরদস্ত একজন বুজুর্গ, যার বর্ণনা শেষ করা যাবে না। এই জমিনের মধ্যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম, হাজারো হাজারো লাখো হাদিস বিশারদগণের উস্তাদ মুরব্বী। তিনি যদি কোনো ব্যক্তিগত মোহাব্বতে করে থাকেন, সারসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই যদি করে থাকেন, ধন্যবাদ, মোহাব্বত সব ঠিক আছে, কিন্তু এটা উম্মতের জন্য কোন শরীয়তের দলিল না। কেউ যদি এই রকম রুহানি পাওয়ার থাকে যে রসুলের উপরে দরুদ পড়লেই সে রসুলের সাথে রুহানি জগতের মোলাকাত হয়, সে যদি দাঁড়ায় সেটা তার ব্যক্তিগত মাসআলা, ব্যক্তিগত ফতোয়া, কিন্তু অন্যরা যদি না দাঁড়ায় সে কাফের হবে। এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না, এটা চূড়ান্ত ভণ্ডামি, এটা চূড়ান্ত হিংস্র আক্রমণ। ওই আমরা তো বলি নাই আপনারা দাঁড়াইলেন কেন, বলছি? গালি দিয়েছি? হ্যাঁ, যখন বলেন হাফিজ ভাই তোমরা দাঁড়াও না কেন, একজন সাহাবীও দাঁড়ায় নাই, আমরা দাঁড়াবো না। নবীজি দাঁড়াইতে বলেন নাই, দাঁড়াবো না। আমরা সব সারসিনা, জৈনপুরি, ফুরফুরা, চরমনাই, তাবলিগ, দেওয়ানবাগ, রাজারবাগ, আদ্রসি, কুতুববাগ, মাইজবান্ডারি, সুরেশ্বর, এনায়েতপুর, চন্দ্রপাড়া সব গোষ্ঠী শুদ্ধা ইমাম আবু হানিফাকে মানে। ইমাম আবু হানিফাও জীবনে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইয়া নবীকে সালাম দেন নাই, আমিও দিব না। দিব না মানে কাউকে গালিও আপনি যদি দেন, আপনার রুহানি পাওয়ার দিয়ে যদি মদিনার লগে ডাইরেক্ট কালেকশন হয়, আপনার ব্যক্তিগত ফতোয়া, ব্যক্তিগত বুজুর্গি, বুঝেন না কথা? আপনি দিছেন এই জন্য আপনি জাহান্নামী না। হ্যাঁ, আপনি যখন আমাকে বাঁকা আঙ্গুলে তাকাইবেন তখন আপনাকে কিছু বলতে হবে। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। টেলিভিশনের বক্তা একই সময়ে যদি ঘরে ঘরে সব জায়গায় হাজিরা দিয়া কথা বলতে পারে, তো আমার নবী একই সময় উম্মতের মাঝে আসতে পারে না কেন? এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা আছে? কোরআনে আছে, হাদিসে না যুক্তি? বলেন, যুক্তি দিয়া ইসলাম পালন করা যায় না কোরআন সুন্নাহর বাহিরে। কথা ঠিক আছে? আর নবীজিকে মোহাব্বতের তুলনায় কেন টেলিভিশনের বক্তারে টানবো? নবীর তুলনায় তো টেলিভিশনের বক্তা নাপাক। আমার নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, টেলিভিশনের বক্তার থেকে মেশকের ঘ্রাণ। কথা বলেন না কেন? তাহলে টেলিভিশনের বক্তার সাথে তুলনা দিয়া নবীর মর্যাদা বুঝাইতে হবে কেন? একমাত্র কারণ কোরআন হাদিসের এলেমের অভাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা কাউকে গালি দিব যদি দুই একটা কথা হঠাৎ কোনো অজান্তে বলে ফেলি, পেছনেও যদি বলে থাকি, কথার মাঝে হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, উম্মতের কাছেও আল্লাহর মহাব্বতে দোয়া চাই। আল্লাহ জানো যে যে লাইনে হোক না কেন, আমি মাইজবান্ডারের লোক, এই মেয়ে কথা পাও না কেন? আমি আদ্রসির মুরিদ, দেওয়ানবাগের মুরিদ, সুরেশ্বরের মুরিদ, মাইজবান্ডারের মুরিদ, আমি কি ওই কুতুববাগের মুরিদ? বলেন, এখানে যত লোক আছেন আপনাদের মোটামুটি চেহারা দেখলেও তো বোঝা যায় আমি তাদের লাইনের কেউ। এখন না হওয়ার কারণে গালি দিছি। তাহলে তোমরা চরমনাই না, তাবলিগ না, চরমনাইকে গালি দাও কেন? তাবলিগকে গালি দাও কেন? আমরা তো ওই লাইনে না থাইকে তো গালি দেই নাই। এরপরও তো সবাইকে সাক্ষী রেখে বলছি, বয়ান করতে গিয়া, বুঝাইতে গিয়া যদি ব্যবহারের উচ্চারণ, ভাষা, ভঙ্গি দুই একটা অশালীন হয়ে থাকে কোন বয়ানে, হতেই পারে। এক নাম্বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দুই নম্বরে পুরা উম্মতের কাছে ক্ষমা চাই। কোন ব্যক্তিকে যদি ইশারাতান বলে থাকি, কেউ ধরে নেয়, সবার সামনে তার কাছেও ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কারণ সব দুনিয়ার মুসলমান তাওহীদের ব্যানারে একটা বডির মতো,
কথা ঠিক? বুঝাইতে গিয়া দুইটা কথা যদি বলেই ফেলি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছেও ক্ষমা চাইলাম, এরপরে যদি কোনো আরশে আজিমের সম্পর্কওয়ালা বুজুর্গ থাকে যে না আমার পায়ে হাত না দিলে ক্ষমা হবে না, তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে একটু কোনো মাধ্যমে টেলিফোন করবেন। কারণ আমি তো আর ভারত থেকে আসি না, ডেলি এই ঢাকাতেই থাকি। কারো মাধ্যমে বললে আমি গিয়া পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো। কারণ গালি দেওয়া ইসলামে হারাম, রসুলের তরিকায় গালি দেওয়া হারাম। নবীজি দুশ্মনের সাথেও কথা বলেছেন খুব শালীন ভাবে, মোহাব্বত নিয়া। কিসের মোহাব্বত? সে যেন দিনের দিকে আগায় যায়। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো কোন লাইনে মাপ চাইলে মাফ হবে বলেন তো? আরো কোন লাইন আছে বলেন? কারণ সব জায়গায় এখন কে কারো পিছনে লাগতে পারলেই খুশি, একজনের একটু দিতে পারলেই তার বয়ান কমপ্লিট কামিয়াব হয়ে যায়। খুব গর্ববোধ করে, অহংকারে ফেটে পড়ে, আজ অমুক দলের দিয়েছি। হ্যাঁ, আমি যে কিয়াম নিয়া মিলাদ নিয়ে যা বললাম, কাউকে ছোট করার জন্য, গালি দেওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহ দিলের খবর জানেনি? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। শাহজালাল একজন আল্লাহর খাস ওলিয়ে কামেল, কিন্তু তার মাজারে ভণ্ডামি চলে কি চলে না? চলার কারণে কি আল্লাহর ওলি খারাপ বলেন? একটা কলেজের ছেলে বেপরদায় মেয়ে নিয়া রমনা পার্কে ধরা খেলো, এজন্য কি কলেজ খারাপ? না ওই ছেলেটার চরিত্র খারাপ? কোন এক বান্দা কোন অন্যায় করলে কওমি মাদ্রাসার হয়ে গেলে কি টোটাল মাদ্রাসা খারাপ? বাইতুল মুকাররমে জুতা চুরি করছে, শার্ট প্যান্ট টাই পরে, ধরার ঘরে ফিডা গণ ধোলাই মানে বিসমিল্লাহ নাই। এখন কি মনে করবেন সব প্যান্ট শার্ট টাইওয়ালা চোর? তো ব্যাপারটা কি? কওমি মাদ্রাসাওয়ালাদের একটা তিল পাইলেই গোটা জগতে তাল বানানের ফিকির করে একদল আপন মুসলমান জাতি ভাইয়েরা, আছে না নাই? চরমনাইয়ের একটা ভুল যদি হয়ে যায়, ভাই তুমি মুমিন যদি হও কাছে এসে ধরায়া দাও। কি এটা মাইকে বলার কিছু আছে? অ্যাডভার্টাইজ করার কিছু আছে? গজবের ফেসবুকে লেখার কিছু আছে? এর দ্বারা কি হইল? বেঈমানেরা নখে নখে টাক দেয় আর বলে দেখ হুজুর হুজুর লাগলো কেমনে। এর দ্বারা তোমার আমার কি ক্ষতি হলো না হলো জানি না, তবে ইসলামের মারাত্মক ক্ষতি হতে চলছে। না হয় তুমি সারসিনা, তুমি আলিয়া, আমি কওমিয়া, তুমি চরমনাই, আমি সারসিনা, আমি উজানি, আমি তাবলিগ, যে যেই লাইনে হোক, আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় ধরে যদি আমরা এক সুতায় চলতাম, এই বাংলাদেশের ছোট্ট সোনার বাংলায় আমার রসুলকে গালি দিয়া কেউ জিন্দা চলতে পারত না। অথচ আজ আমার রসুলকে বলা হয় নবীজির দাড়ি ছাগলের মতো, আজান দিলে বলে বেশ্যার আওয়াজ, কোরআন শরীফ নাকি পুরানো হয়ে গেছে, পাল্টানো দরকার, মদিনার নবী নাকি যৌবনের তাড়নায় অনেক বিয়া করেছে। নাউজুবিল্লাহ তো জীবন ভরে শুনলাম। অ্যাকশন কি হইল? অ্যাকশন হইছে কি? ঢোকার সময় বিড়ি টানছে, মোনাজাতের পরেও বিড়ি, এলো নাউজুবিল্লাহর অ্যাকশন। এটাও বলে ঠিক, এই ঠিক আর এক গজব, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, এখানেও ঠিক মাজারেও ঠিক। আহা, উম্মত হাসির কথা নয়, কপাল পুড়েছে। এই কথাগুলো স্মরণ করায় দিচ্ছে, এই কথা স্মরণ করায় দিচ্ছি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ভয় করব কাকে? আরো আস্তে করে বলেন। আর কাউকে ভয়? আমার নবীর থেকে বড় পীরের নাম কি? কি নাই? ভালো করে চিন্তা করে বলেন। আমার নবীর থেকে বড় পীরের কি নাম? নাই। সত্যি নাই? কেন? খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহপরান, মুজাদ্দিদ আল ফেসানি, এরে নবীর উম্মতের দল, আমার নবীর থেকে বড় পীর কেউ নাই। কেন? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল আলাইহিস সালাম নাই। নাই, আমার নবীর থেকে দামি আর কেউ? সবাই একমত? বলো, এই জমিনে বহু দরবার শরীফ আছে না নাই? আমার নবী মদিনার নবী, মদিনার দরবার থেকে কোন দরবারটা দামি? মাঝবান্দার, আজমির, কোনটা দামি? ইসুফ নবীর মাজার। আমার মদিনার নবীর দরবার থেকে দামি কোন দরবার এই জমিনে আর কোথাও নাই। আমার নবীর মাজার থেকে দামি মাজারের কি নাম? কথা বলেন না কেন? সবাই একমত? এরে নবীর উম্মতের দল, আমার নবীর থেকে দামি যেমন কেউ নাই, আমার নবীর রওজা মাজার থেকে দামি কোনো মাজার নাই, আমার নবীর দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর দরবার থেকে দামি কোনো দরবার যদি না থাকে, আমার নবীর মাজার থেকে যদি দামি কোনো মাজার শরীফ না থাকে, ও বান্দা, দরবারে গরু নিয়ে জবাই করে ঢোল বাজাইলে যদি আল্লাহ খুশি হয়, মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে প্রথম সিজদা মদিনার মাজারে দেওয়া দরকার। চলবেনি? হেন এই মদিনার নবীর মাজারে সিজদা চলেনি, মদিনার নবীর দরবারে কোনো মোমবাতি জ্বলেনি। আমার নবীর দরবার আর মাজারে যা চলবে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত ওলি গরওয়ালি লানুতাস্তায় বরওয়ালি। উম্মত কই, সুন্নত কই? হ্যাঁ, রসে ভরা ফলের নাম দিছে আনারস, দানায় ভরা ফলের নাম বেদানা। আসেনি? কি আছে? দানায় ভরা ফলের নাম বেদানা, রসে ভরা ফলের নাম হলো আনারস। কি বুঝলেন রে ভাই? সুন্নতের আমল নাই, দাবি করে সুন্নি। যারা সুন্নতের আমল করে, দাড়ি রাখে, টুপি পরে, নামাজ পড়ে, তাদের বলে ওয়াহাবি। দাড়ি টুপি নামাজ রোজা বাদ দিয়া সুদের টাকায় ব্যবসা করে যদি বলো সুন্নি, বলো বাটপার কে হবে? আমরা বাটপার কেন? দাড়ি কামানেওয়ালা যদি সুন্নি হয়, দাড়িওয়ালা বাটপার। আর যদি বলো না না, দাড়িওয়ালাই আসল সুন্নি, তো দাড়ি সারাই হবে বাটপার। হামসুরাতে হামসিরাতে মুস্তফা در تمامی حال او کن اتباع سنت خیر البشر گیر لازم تابیابی اے پسر من احبا سنتی قول رسول مجدائے کانا معی ہم کن قبول ভয় করবো কাকে? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না। সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। ওস্তাদের অন্তরে অন্তরে ছাত্র ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না। বিচারকের সামনে আসামি অন্তরে ভয় থাকার কারণে বিচারকের সামনে অপরাধ করে না।
যদি বান্দা আল্লাহকে ভয় করে চলতো, গলায় ছুরি আসলেও কখনো জিহ্বা দিয়া কাউকে কাফের বলে গালি দিতে পারতো না। গালি দেওয়া হালাল না হারাম? আমার নবী বসে আছেন, পার্শ্বে নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর বসে আছেন। এক বেঈমান ইহুদি আমার নবীর সামনে এসে নবীকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। মায়ার নবী চুপ করে শুনেন, কোনো জবাব নাই। কতক্ষণ আমার নবীকে গালি আবু বকর সহ্য করতে পারলেন না। আমার নবীকে গালি দিবে, আমি আর কত সহ্য করে নিতে পারি? কারণ যেই নবীর কারণে আজ আমার এত সম্মান, এত দাম, এত মর্যাদা, ওই নবীরে গালি দিবে, এটা তো কখনো বরদাস্ত করা যায় না। রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ইশারাতান বললেন, চুপ করো, কোনো আওয়াজ নাই। কতক্ষণ আর আওয়াজ বন্ধ করে রাখা যায়? ভেতরের ইমানের অবস্থা এমন তাজা, দাঁড়ায় গেল। আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দেওয়া শুরু করলেন। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। আবু বকর বললেন, পয়গম্বর, এতক্ষণ গালি চলছে, জবাব দেন না, আপনার মনটা বড় খুশি দেখলাম, আর হঠাৎ করে আমি জবাব দেওয়ার পরে মনটা বেজার হলো কেন? নবী বলেন, হে আবু বকর, একমাত্র কারণ হলো ইহুদি যখন আমাকে গালি দেয়, আমি চুপ করে ধৈর্য ধারণ করে বসে থাকার কারণে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে ফেরেশতা পাঠাইছেন জবাব দেওয়ার জন্য। যখন তুমি জবাব দেওয়া শুরু করেছো, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাটাকে নিয়ে গেলেন, মনটা বেজার হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ এখন আছে না নাই? তাহলে কেন তুমি ভয় পাও? ইতিহাস ভুলে গেলে হবে না রে মুমিন। তুমি আজকে অস্ত্র নিয়ে ঘুরতেছো, তোমার মনের ঝাল মিটাইয়া কাউকে আঘাত করার জন্য। সিলেটের জমিনে ইয়ামান থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন আউলিয়াদের কাফেলা নিয়ে আসছিলেন, গৌর গোবিন্দ বলে, এই জমিন ছেড়ে ভেগে যাও। শাহজালাল বলে, মুসলমান এখনো চিনো না, মুসলমানের চরিত্র জানো না। মুসলমান যেই কদম সামনে আগায় দেয়, কোন বেঈমানের ভয়ে ও কদম আর পেছনে ফিরায় নেয় না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদবা দস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস, আউদেরাগর বুনা বশদহি জামাস। গৌর গোবিন্দ বলে, কথা বাড়ায় না? বলে, বাড়াই নাই। বলে, জমিন ছেড়ে যাও। বলে, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম থাকবে, এটাই হলো নিয়ম, অন্য কথা চলবে না। বলে, যুদ্ধ হবে? শাহজালাল বলে, যুদ্ধ হবে, অমুক দিন তোমার সাথে যুদ্ধ হবে। অস্ত্র রেডি হয়ে গেল। গৌর গোবিন্দের অস্ত্রের অভাব নাই, জনবলের অভাব নাই, ধনবলের অভাব নাই। শাহজালালের অস্ত্র নাই, জনবল নাই, ধনবল নাই, হাঁটে আর খায়, কষ্ট করে জিন্দেগি চালায়। আল্লাহর কাছে রাতের বেলা আগামীকাল যুদ্ধ হবে, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। রাতের আধারে আল্লাহর ওলি আউলিয়া কেরামের কাফেলা নিয়া আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন। রাতের গভীর আরশে আজিমের সাথে লাইনটা লাগায় দিলেন আর ডাক দিলেন, ও দয়ার মালিক, ও দয়ার মালিক। কোন পাহাড় বাহন নিয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য দিনের পথে আসছি রে মাওলা, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। গৌর গোবিন্দ, বেঈমানের সাথে আমরা যুদ্ধে পেরে ওঠার মতো অস্ত্র নাই, তবে আল্লাহ তুমি যদি একটু দয়ার নজরে তাকাও, এই জমিনটা হাতের মুঠায় নিতে একটা বিন্দু সময় লাগবে না। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহর দরবারে সব আউলিয়া কেরাম দোয়া করলেন। নামাজ হয়ে গেল,
দোয়া হওয়ার পরে ফজরের নামাজের সময় সামনে রেডি হয়ে গেল। শাহজালাল দাঁড়ায় বলেন, ও আউলিয়ায়ে কেরামের কাফেলার মধ্যে এমন কেউ আছেন নাকি জিন্দেগিতে নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই? নাসিরউদ্দিন নামের একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, শায়েখ আমি জীবনে নামাজ কাজা করি নাই এবং জামাত ছাড়াও আমি নামাজ পড়ি নাই, আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর গোলাম, আপনার পবিত্র জবানে আজ ফজরের আজানের ধ্বনি তুলতে হবে। ফজরের আজানের সময় হয়ে গেল। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায়া যখন আজানের আওয়াজ দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি তুললেন, কেমন যেন আসমান থেকে আল্লাহর কুদরত, আজানের ধ্বনি শুরু হয়ে গেল, গৌর গোবিন্দের জমিনে কম্পন শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল। নাসিরউদ্দিনের কণ্ঠে আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান এক পর্যায়ে গিয়ে শেষ, সবাই তাকায় দেখে গৌর গোবিন্দ জমিন থেকে শেষ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, आती ना फी दारे दुनिया ना हसन, आती ना फी दारे उक़बा ना हसन, या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूमे वल गिना, कादरे कुदरत दारी बर कमाल, अंता रब्बी अंता हसबी जुल জালাল। এরে বাংলাদেশের যুবক, সেই আজান এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে তুমি নামাজ বাদ দিয়ে কেন অস্ত্র নিয়ে দৌড়াইতেছো? কই তোমার দাড়ি, কই তোমার টুপি, কই তোমার নামাজ, কই তোমার সুন্নতের আমল? শাহজালাল তো গৌর গোবিন্দের পতন ঘটাইলেন, অস্ত্র লাগে নাই, চোখের পানি আর কান্নার আওয়াজ আর ফজরের আজান। এখনো যদি বান্দা তুমি আজান দাও, আজান তো এখনো চলতেছে, তবে কেন বেঈমানের পতন হয় না? একমাত্র কারণ আজানের মধ্যে সে রুহানিয়াত নাই। রুহানিয়াত বুঝেও না, নাই তো পরের কথা, বুঝলে না বুঝবে আছে না নাই। ফজরের আজান দেয় মুয়াজ্জিন, যদি ওযু না থাকে তো বরকত হবে কি করে? ইমাম সাহেব নামাজ পড়াবে, কোরআন পড়বে, তার ইখলাসের বরকতে মুক্তাদিরা নামাজে দাঁড়াইয়া অন্যায় করতে ভুলে যাবে, যে না হুজুরের আমল দেখলে তো মনে চায় না যে আমি গুনার দিকে আগায়া যাই। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো, মুসলমান না হয়ে কবরে আসবা না। মুসলমান না হয়ে কবরে আসবা না মানে মুসলমান হইতে দেরি করিও না, কারণ সময় কম। কখন তোমার আজরাইল এসে ধাক্কা দিবে, ডাক দিবে জানা নাই। দুইজনে এক জায়গায় বসে চা পান করলাম, গল্প করলাম, দুজন সুস্থ অবস্থায় ঘরে গেলাম। 2 ঘন্টা পর মোবাইলের মধ্যে আওয়াজ আসতেছে, তোমার বন্ধু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরণের কোনো গ্যারান্টি কার্ড হাতে নাই, অতএব কবরে যাওয়া তো লাগবে, আজকে রাত্রেও যেতে হতে পারে, বলার কোনো উপায় নেই। এরে নবীর আশিক উম্মতের দল, মৃত্যু যেহেতু একবার হবে, তবে মুসলমান না হয়ে কবরে যাও না, মানে মুসলমান হইতে দেরি করিও না।
ইমানদার দাবি করো, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তাড়াতাড়ি এগুলো রেডি করো। এরে নবীর উম্মতের দল, তোমার হঠাৎ করে বিদেশ যেতে হতে পারে, পাসপোর্ট রেডি করো, কারণ পাসপোর্টের সাথে আবার ভিসা লাগান লাগবে। যদি পাসপোর্ট রেডি না হয় ভিসা লাগাইবা কেমনে রে বাবা? আগে ইসলামের মুসলমান খাঁটি ঈমানওয়ালা হয়ে যাও, একজন জাহান্নামের মুক্ত বান্দা, জান্নাতি বান্দার বন্ধু হয়ে যাও। দুনিয়াটা কিছুই না, বয়ান প্রতিদিন চলতেছে চলতেছে, চলবেই চলবে, কিন্তু একটা সময় আসবে বয়ান চলবে, বক্তা বয়ান করবে, ময়দানে মানুষ স্লোগান দিবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। যেতে তো হবেই, পালানোর কোনো উপায় নাই। তবে হিসাবের দরকার কি রেখে কবরে রওনা দিয়েছ, আর ওই কবরে যাওয়ার পরে কি তুমি পেশ করবা, একটু চিন্তা করে হিসাব মিলায় দেখো। মনে মনে ভাবতেছ আমি বড় আল্লামা, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, বড় চেয়ারম্যান, এমপি সাহেব, আমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, আমি যেই বাসাটায় ঘুমাই আমার চতুর্পার্শ্বে প্রহরীরা পাহারা দেয়, আমি আজকে রাস্তায় বের হলে ডানে বামে সামনে পেছনে গাড়ির প্রহারা। এরে নবীর উম্মতের দল, কিন্তু আমি যদি এখন মরে যাই, তিনটা পাতলা সাদা কাপড় ছাড়া আমার আর কিছুই হবে না। একটু বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, 2 মিনিট একটু মৃত্যুর মোরাকাবা করে দেখবা যে আজকে যদি হঠাৎ আমার রাতের বেলা মরণ হয়ে যায়, আমার মা এসে ডাকবেন আর বলবেন আমার আর সারা শব্দ নাই, মা কাছে এসে দেখবেন আমার পুরো বডিটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তান জমিনে আর জিন্দা নেই। মা কান্না শুরু করবে, আমি নিরুপায়। একটু চিন্তা করে দেখো, এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, আমার ভাই কাঁদবে, তোরা কে কোথায় আছো, আয়, আমার ভাই দুনিয়াতে নেই। একজনে দৌড়ায় যাবে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা না পড়ায় যেও না, জানাজা পড়ায় যাও। কেউ যাবে ওই বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারে আমার জন্য কাফন কিনে আনার জন্য, কেউ যাবে গরম পানি রেডি করতে, জীবনের বিদায়ের গোসল আমাকে চিরতরে দিয়া বিদায় দেওয়ার জন্য। এমন এক হালাত হবে রে ভাই, আমার লাশ ঘর থেকে নামায় দিবে আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী, বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া দেও, এই লাশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে না। এনে নবীর উম্মতের দল, কিসের টাকা পয়সার বাহাদুরি করো? এরে নবীর উম্মতের দল, কিসের দুনিয়ার পাগল? বরং দুনিয়া তোমার পাগল হবে, তুমি আল্লাহর পাগল হয়ে যাইবা। দুনিয়ার পাগল হইস না রে ভাই। আমাকে মাওলানা না বললে আমি কেমন জানো একটু কষ্ট পাই, আমাকে আন্তর্জাতিক বক্তা না বললে আমার মনটা যেমন বেজার হয়ে যায়, আমাকে বড় হুজুর, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি সাহেব না বললে কষ্ট আসে। এরে বাবা, তোমার মুফতি আর মুহাদ্দিসগিরির কি দাম যদি কবরে গেলে আযাব হয়? ওরে বাবা, তুমি মুফতি হওয়ার না হও, তুমি মুহাদ্দিস হতে পারো আর না পারো, পীর হওয়ার না হও, মুহাদ্দিস হওয়ার না হও, মাওলানা হওয়ার না হও, আল্লাহ বলেন তুই পীর, মুহাদ্দিস না মুফতি সাহেব জানার দরকার নাই। আমার কবরে যদি আসিয়া নাজাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে যাও। তোমার মুফতি নামের টাইটেল থাকলেও কি না থাকলেও কি, যদি মুসলমানের টাইটেল লাগাইতে না পারো, এজন্য বান্দা তুমি আগের থেকে তৈরি হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে জুমার খুতবা দেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি।
জুমার খুতবায় যখন দাঁড়ান রুমাল দিয়ে চেহারাটা ঢেকে দাঁড়ান। প্রশ্নকারী প্রশ্ন করলেন, রুমাল দিয়ে চেহারা ঢাকেন কেন? বলে, আগামী জুমায় প্রশ্নের জবাব নিয়ে যাইও। পরের জুমায় প্রশ্নকারীর দায়িকা সামনে আনলেন, নিজের রুমালটা প্রশ্নকারীর মাথার উপরে দিলেন। প্রশ্নকারী রুমালটা দেওয়া মাত্র একটা চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা, আমার মাথার রুমাল তোমার মাথায় দেওয়ার কারণে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলাম, কারণটা কি? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে আমি দিল্লির বিশাল শহরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাকায়া দেখলাম, মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। বানর দেখা যায়, শুকর দেখা যায়, কুকুর দেখা যায়, আর মাঝে মাঝে দুই একজন মাত্র মানুষ দেখা যায়। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কসাবুদে। এরে নবীর উম্মতের দল, মুসলমান হইয়া কবরে যাইতে পারলাম কি পারলাম না চিন্তা করা দরকার। মাওলানা হইতে পারলাম কি পারলাম না চিন্তার দরকার নাই। বক্তা হইতে পারলাম কি পারলাম না চিন্তার দরকার নাই। মুহাদ্দিস মুফতি সাহেব হতে পারলাম কি পারলাম না চিন্তা করার দরকার নাই। চিন্তা করা বেশি দরকার মুসলমান হইতে পারলাম কি না। এরে নবীর উম্মতের দল, এই চিন্তা করতে গিয়ে নবীর সাহাবী 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন, কিন্তু তাদের কেমন হালাত। আমার নবী এত গুনাহ নাই, গুনাহ নাই, এরপরেও নবী সারা রাত নামাজ পড়ে আর কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী এত কাঁদেন কেন? বলে যে আল্লাহ আমাকে এত কিছু দান করেছেন, সে আল্লাহর জন্য কি আমি শুকর আদায় করব না? এরে নবীর উম্মতের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কত বড় আপন, যেই আবু বকরের জন্য পয়গম্বর অন্তর ভরে দোয়া করেছিলেন আমার নবী, সেই আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নায় কাটায় দেয়। এত কান্নার কি কারণ? একটাই কারণ, কবরে আমি একা একা কেমনে থাকবো। এরে নবীর উম্মতের দল, যেই আবু বকরের তুলনা আর দুনিয়াতে কারো হবে না।